ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের আজকের উৎপাদন ব্যবস্থাপনা ক্লাসে স্বাগত। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের নাম হলো লেআউট বা বিন্যাস। হয়তোবা তোমরা সকলেই লেআউট ইংরেজি শব্দের সাথে ওভাবে পরিচিত নয়, কিন্তু বিন্যাস শব্দটির সাথে মোটামুটি সকলেই বাংলায় এই বিন্যাস শব্দের সাথে পরিচিত। উৎপাদন ব্যবস্থাপনার অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান, কারখানা বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য লেআউট বা বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই লেআউট বা বিন্যাস এই চ্যাপ্টার থেকে আমরা আজকে লেআউট বা বিন্যাস সম্পর্কিত ধারণা নেব এবং লেআউট এর উদ্দেশ্য কি, কি কারণে বিন্যাস করা হয়, একটি প্রতিষ্ঠান বিন্যাস বা লেআউট কেন করে থাকে সেই সম্পর্কে বিস্তারিত জানব। তা আসো আমরা প্রথমেই লেআউট কি সেই সম্পর্কিত ধারণা সংগ্রহ করি। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা কারখানায় গেলেই তোমরা দেখবে যে সেখানে দুই ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে মানবীয় উপাদান, আর হচ্ছে কি অমানবীয় বা যন্ত্রপাতি, কলকবজা, আসবাবপত্র এই উপাদান। এই যে মানবীয় উপাদান এবং এই যে অমানবীয় বা যন্ত্রপাতি, কলকারখানার আসবাবপত্র, এগুলোকে সুসজ্জিতকরণের যে কাজটা অর্থাৎ উত্তম উপায়ে এই সকল বিষয়ের অবস্থান সংশ্লিষ্ট যে কাজ তাকে বলা হয় লেআউট বা বিন্যাস। এখন কিসের বিন্যাস? ধরো তুমি যে কোনো একটি প্রতিষ্ঠানে গেলে, ভিজিটের জন্য তুমি ঢাকা শহরের যে কোনো একটি কারখানা বা প্রতিষ্ঠানে গেলে তুমি প্রথমে ঢুকতেই দেখবা যে কি, হয়তো তুমি গেলা একটা পত্রিকা অফিসে, ঢুকে দেখলা এখানে নিচতলায় ছাপার কাজ হয়, দোতলায় হচ্ছে যে কি তোমার হিসাব সংক্রান্ত বা পত্রিকার সংবাদ সংগ্রহের সকল কাজ করা হয়, তৃতীয় তলায় যাবতীয় সম্পাদক মণ্ডলী, রিপোর্টার সকলের, উপসম্পাদক সকলের অফিস। তার মানে দেখো এই যে প্রতিষ্ঠানের নিচতলায় কারখানা বা যন্ত্রপাতি বা সরঞ্জামাদি বা ছাপার কাজ হয়, দোতলায় সংবাদ সংগ্রহের কাজ হয়, তিনতলায় অফিস সংক্রান্ত সকল কার্যাবলী সম্পাদন করা হয়। এই যে নিচতলা, দোতলা, তিনতলা, এটি একটি, আমি পত্রিকা অফিসের কথা বললাম, তার একটি বিন্যাস। সে তার বিল্ডিংকে, যন্ত্রপাতিকে, মানবীয় বিভিন্ন উপায়, উপকরণ, বিভাগ, উপবিভাগকে এইভাবে সাজিয়েছে। আচ্ছা, আমি যদি তোমাদের কলেজের কথাই বলি, কলেজে আসলেই ধরো এক পাশে প্রিন্সিপাল স্যারের রুম, অন্য পাশে ভাইস প্রিন্সিপাল স্যারের রুম, তাতে তার পাশে অফিস, তার পাশে টিচার্স রুম। এই যে প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, অফিস, টিচার্স রুম, এক একটা কোনটার পাশে কোনটা থাকবে, কোন বিভাগের সাথে কোন বিভাগ থাকবে, কোন ব্যক্তির পাশে কোন ব্যক্তির অফিস থাকবে, এই যে বিন্যাসটা তাকে বলা হয় লেআউট। একটি প্রতিষ্ঠানের লেআউট তার উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কি ধরনের ভূমিকা পালন করে থাকে? সেটাই হচ্ছে উত্তম উপায়ে যদি একটি প্রতিষ্ঠান তার সকল উপায় উপকরণকে, যন্ত্রপাতি, কলকবজা, আসবাবপত্র, বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ব্যক্তিকে যথাযথ স্থানে উত্তম উপায়ে সজ্জিতকরণ করে থাকে, অবস্থান নির্ধারণ করে থাকে, তখন তার উদ্দেশ্য অর্জন সহজ হয়ে থাকে। অর্থাৎ আমি যদি তোমাদের বোঝার জন্য বলে থাকি যে লেআউট কি, সংক্ষেপে হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, আসবাবপত্র, বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগ এর অবস্থান সংশ্লিষ্ট যে কাজ, যে সজ্জিতকরণ, তাকে লেআউট বলা হয়। এখন তাহলে আমরা বুঝলাম যে প্রতিষ্ঠানে কোন স্থানে কোন যন্ত্রপাতি, কোন ব্যক্তি, কোন বিভাগ অবস্থান করবে তাকে সুন্দর উপায়ে সাজানো, অবস্থান নির্দিষ্টকরণকে লেআউট বলা হয়। তা আসো আমরা লেআউট এবং এর কেন, কি কারণে এই লেআউট একটি প্রতিষ্ঠান, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান করে থাকে সে সম্পর্কিত বিভিন্ন বিষয় এখন জানবো। এখন একটি প্রতিষ্ঠানের, যে কোনো প্রতিষ্ঠানের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তার
উৎপাদনের গুণগত মান বৃদ্ধি করে উৎপাদিত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নিশ্চিত করা, তা অনেকাংশেই লেআউট বা বিন্যাসের উপর নির্ভর করে। কারণ একটি প্রতিষ্ঠান তার যে উপায় উপকরণ, তার যে স্থান, তার যে অবকাঠামো রয়েছে, তাকে উত্তম উপায়ে যদি বিন্যাস করতে না পারে, সেক্ষেত্রে তার কার্যক্ষমতা হ্রাস পাবে, প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের কর্মঘণ্টা নষ্ট হবে, প্রতিষ্ঠানের আসবাবপত্র কলকবজা যন্ত্রপাতির কর্মঘণ্টা নষ্ট হবে, অর্থাৎ নিম্ন উৎপাদনশীলতা প্রকাশ পাবে। আর একটা বিষয় হচ্ছে, প্রতিষ্ঠান যদি উত্তম উপায়ে তার বিভিন্ন যন্ত্রপাতি আসবাবপত্র বিভাগ উপবিভাগকে বিন্যস্ত করতে না পারে, সাজাতে না পারে, অবস্থান নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে তার কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য সেটি অনেক ক্ষেত্রে সফল হয় না। তা আমরা প্রথমেই পয়েন্ট আকারে বিন্যাস অথবা প্রতিষ্ঠানের উৎপাদনকারী প্রতিষ্ঠানের বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুসজ্জিতকরণ, উত্তম উপায়ে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগকে সাজানোর কাজের উদ্দেশ্যগুলি পয়েন্ট আকারে আলোচনা করি। 1 নম্বর হচ্ছে স্থানের উপযুক্ত ব্যবহার। এখন দেখো, ওই যে বললাম, তুমি একটি অফিসে গেলে প্রথম তলায় ছাপা কাজ, দ্বিতীয় তলায় হচ্ছে সংবাদ সংগ্রহের কাজ, তৃতীয় তলায় হচ্ছে সম্পাদক, উপসম্পাদক, সহ সম্পাদক, তাদের অফিস। এই যে তারা সুন্দর উপায়ে তাদের স্থানটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো। যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান, তার যে স্থান রয়েছে, এই স্থানকে উত্তম উপায়ে অথবা বৈজ্ঞানিক উপায়ে কিভাবে সুন্দর সুসজ্জিতভাবে সাজাতে পারে, অর্থাৎ কোন বিভাগের পরে কোন বিভাগ হলে পরে সহজ হয়, তার বৈজ্ঞানিক উপায়ে সাজানো গোছানো প্রয়োজন হয়ে থাকে। এখন ধরো একটি প্রতিষ্ঠানের আমি যদি বলি বিক্রয় শাখা, উৎপাদন শাখা, বিক্রয় শাখা, বিপণন শাখা, এই তিনটি যদি পাশাপাশি না থাকে, দেখা গেল যে কি এইখানে একটা বিল্ডিং এ উৎপাদনকারী শাখা, আর একটা দূরে আরেকটা বিল্ডিং এ বিপণন শাখা, সেক্ষেত্রে দেখা যায় কি উৎপাদনের সাথে বিপণনের মার্কেটিং বিভাগের একটা সংযোগের প্রয়োজন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যদি উৎপাদনকারী শাখা এবং বিপণন শাখার মধ্যে যোগাযোগ স্থাপিত না হয়, তাহলে দেখা যায় কি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে না। এই জন্যে যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার যে অবকাঠামো রয়েছে, তাকে বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করে তার যে স্থান রয়েছে সেই স্থানকে বিন্যাস করতে হয়। এতে স্থানেরও উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা হয়। প্রতিষ্ঠান এই উপযুক্ত সজ্জিতকরণের মাধ্যমে তার ন্যূনতম বা সর্বোচ্চ স্থানের ব্যবহার নিশ্চিত করতে পারে। তাহলে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে স্থানের উপযুক্ত অথবা যথোপযুক্ত ব্যবহার নিশ্চিতকরণ। 2 নম্বর হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন বলতে কি বুঝায়? একটি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া সহজ হতে পারে, কঠিন হতে পারে, জটিল হতে পারে, ঝুঁকিপূর্ণ হতে পারে। যেভাবেই হোক না কেন, আগে দেখতে হবে যে কি উৎপাদন প্রক্রিয়াটা কেমন। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি একটা উৎপাদন প্রক্রিয়ার 2-3টা ধাপ থেকে থাকে, তাহলে প্রথম ধাপের সাথে পরবর্তী ধাপের স্থাপন, যন্ত্রপাতি বা কলকবজা বা আসবাবপত্রের স্থাপন জরুরি হয়ে থাকে। তারপরে তৃতীয় ধাপ থাকলে তৃতীয় ধাপের যন্ত্রপাতি বা আসবাবপত্র বিন্যাস করার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ দেখা গেল উৎপাদন প্রক্রিয়ার প্রথম ধাপের সাথেই দ্বিতীয় ধাপের অবস্থান বা দ্বিতীয় বিভাগের অবস্থান নিশ্চিত করতে হয়, বিন্যাস করতে হয়। দ্বিতীয় ধাপের পরে চূড়ান্ত ধাপের কাছাকাছি একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এতে স্বল্প সময়ের মধ্যে যেরকম কাজগুলো সংযোগ সাধন করা সম্ভব হয়, উৎপাদন প্রক্রিয়ার উন্নয়নও সম্ভব হয়। এরপর হচ্ছে যে পণ্যের মান উন্নয়ন। অর্থাৎ একটি পণ্যের, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের, একটি কারখানার সাজসজ্জাকরণ, বিন্যাসকরণ, লেআউট যাই বলি না কেন, যদি পণ্যের মান যদি নিশ্চিত করা না যায়, উপযুক্ত পণ্যের মান নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে পণ্যটি বাজারে কাঙ্ক্ষিত গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হবে। এই যে আমি বললাম পণ্যের মান উন্নয়ন, উপযুক্ত বিন্যাসের মাধ্যমে
পণ্যের মান উন্নয়ন বৃদ্ধি করা সম্ভব। কিভাবে সেটা? ধরো একটি প্রতিষ্ঠান তার কাঁচামাল প্রক্রিয়াকরণ করার পরে যদি কাঁচামাল চূড়ান্ত উৎপাদনকারী যে শাখা সেটা যদি একটা থেকে আরেকটা দূরে হয়, মাঝে পণ্যের কাঁচামাল নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে। অর্থাৎ কাঁচামালের পাশে উৎপাদনকারী চূড়ান্ত পণ্য উৎপাদনকারী যে শাখা তা পাশাপাশি থাকলে, পাশাপাশি বিন্যাসকরণ করলে তাহলে পণ্যের মান সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়ে থাকে। প্রিয় ছাত্ররা, আমি তোমাদেরকে আবারও স্মরণ করার জন্য বলি, পণ্য বিন্যাস বা লেআউট হচ্ছে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ ব্যক্তির কার অবস্থান, কোন বিভাগ কার পাশে সুসজ্জিতকরণ অথবা তার স্থানের যথোপযুক্ত সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের সাথে সম্পর্কিত। তাহলে প্রথম গেল স্থানের পণ্য বিন্যাসের বা লেআউটের প্রথম উদ্দেশ্য গেল স্থানের উপযুক্ত ব্যবহার, যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা, 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর বলছি পণ্যের মান উন্নয়ন, অর্থাৎ পণ্যের মান যাতে যথোপযুক্ত, যাতে নষ্ট না হয়, এই জন্য বিন্যাস বা লেআউট জরুরি। তারপরে হচ্ছে কর্মী নিরাপত্তা। একটি বিষয় হচ্ছে যে কোনো কারখানায় অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তার বিষয়টি সর্বপ্রথম দেখতে হয়। এর কারণ হচ্ছে উৎপাদন প্রক্রিয়া যদি জটিল এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে উপযুক্ত কর্মীদের ঝুঁকি কমিয়ে ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে নিরাপদভাবে তারা যাতে উৎপাদন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট হতে হয়, এই জন্য মেশিনের স্থাপন এবং কর্মীদের কাজের স্থান এই দুটি সুন্দরভাবে উত্তম উপায়ে বৈজ্ঞানিক উপায়ে বিন্যাস করার প্রয়োজন রয়েছে। তাহলে দেখা গেল কর্মীদের ঝুঁকিপূর্ণ অথবা কঠিন ও জটিল উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে, ধরো লোহা উৎপাদন হতে পারে, সেটি একটি ঝুঁকিপূর্ণ কাজ। এইসব ক্ষেত্রে মেশিনের স্থাপনা, মেশিনের বিন্যাস এবং কর্মীদের অবস্থান, এই দুটি কর্মীদের নিরাপত্তা বিভাগ করাই হচ্ছে বিন্যাস বা লেআউটের অন্যতম উদ্দেশ্য। তারপরে হলো কর্মীদের মনোবল বৃদ্ধি। অর্থাৎ খেয়াল করো, কর্মীদের যদি নিরাপত্তা, উৎপাদন প্রক্রিয়ায় কর্মীদের নিরাপত্তা যদি নিশ্চিত করা যায়, কর্মীরা যদি কাজে বা কারখানায় কাজ করে যদি সন্তুষ্টি অথবা নিরাপদ বোধ করে থাকে, তখন তাদের কাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা, মনোবল বৃদ্ধি পায়। এই যে নিরাপদ কর্মসংস্থান, নিরাপদ উৎপাদন প্রক্রিয়ার সাথে প্রতিষ্ঠানের কর্মীরা জড়িত থাকে বলে তাদের উৎসাহ, উদ্দীপনা বা মনোবল বৃদ্ধি পায়। এতে করে প্রতিষ্ঠান উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাহলে কর্মীদের বিন্যাস, উপযুক্ত বিন্যাস বা লেআউটের মাধ্যমে কর্মীদের মনোবল বৃদ্ধি করা হচ্ছে অন্যতম একটি উদ্দেশ্য। তারপর হচ্ছে পর্যাপ্ত স্থান। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের তার অবকাঠামো বা তার যে আকার আয়তন, তার যে স্থান রয়েছে, তার যথোপযুক্ত ব্যবহার অবশ্যই নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি উপযুক্ত স্থান প্রয়োজন, পর্যাপ্ত স্থান প্রয়োজন। অর্থাৎ আমি যদি বলি যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান 10টি মেশিন স্থাপন করবে, সেক্ষেত্রে এই 10টি মেশিনের জন্য পর্যাপ্ত স্থান থাকতে হবে। একটি মেশিনের সাথে আরেকটি মেশিন, আরেকটি মেশিনের সাথে আরেকটি মেশিন, এতে কর্মীরা নড়াচড়া করার সুযোগ নেই, অথবা মেশিনের সাথে মেশিন লাগানো, একটা মেশিন নষ্ট হয়ে গেলে আরেকটা মেশিন চলে না। এই পরিস্থিতি হলে উৎপাদন ব্যবস্থা বা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব নয়। এই জন্য লেআউট বা উপযুক্ত বিন্যাসের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের একটি যন্ত্রপাতির কতটুকু পর্যাপ্ত স্থান রয়েছে তা নির্ধারণ করা হয়। সেই আকারেই কারখানায় অথবা প্রতিষ্ঠানে সেই বিভাগ বা সেই ব্যক্তির স্থান বা পর্যাপ্ত জায়গা নিশ্চিতকরণ করতে হয়। তাহলে যে কোনো যত্রতত্রভাবেই, যেভাবে সেভাবেই একটি প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে পারে যে কোনো প্রতিষ্ঠান, তার বিভাগ অথবা যন্ত্রপাতি স্থাপন করলেই হয় না। যন্ত্রপাতি বিভাগ স্থাপনের জন্য পর্যাপ্ত স্থান থাকতে হয়। পর্যাপ্ত স্থান যদি বিন্যাসের মধ্যে যদি উপযুক্ত বিন্যাসে না থাকে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীরা যারা কাজ করে, তারা কাজ করে আনন্দ পায় না, তারা অস্বস্তি বোধ করে এবং যন্ত্রপাতি নষ্ট হওয়ার, যন্ত্রপাতির কার্যক্ষমতা হারানোর সম্ভাবনা থেকে থাকে। তাহলে বিন্যাস বা লেআউট বা সজ্জিতকরণের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে
বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে পরিমাপ করে উপযুক্ত স্থান, পর্যাপ্ত স্থান নিশ্চিত করা। তারপর হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ। যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে তার যে উৎপাদন ব্যবস্থা রয়েছে তাতে যদি স্বাস্থ্যকর, যদি পর্যাপ্ত আলো বাতাস যদি কারখানায় যদি না ঢুকে, তাহলে প্রতিষ্ঠানে কর্মীরা অসুস্থ হয়ে পড়বে, অর্থাৎ কাজের প্রতি, কারখানার প্রতি তাদের আগ্রহ কাজ করবে না। এই লক্ষ্যে প্রতিষ্ঠান যাতে এমনভাবে লেআউট বা বিন্যাসকরণ করা হয় যাতে কোনোভাবেই কারখানায় অস্বাস্থ্যকর কোনো পরিবেশ বিচার না করে। এই জন্য সাজসজ্জাকরণ অথবা উত্তম উপায়ে বিন্যাসকরণ, বিভাগ, যন্ত্রপাতি, ব্যক্তি, উপবিভাগ এর যথোপযুক্ত বিন্যাসকরণের ক্ষেত্রে দেখতে হবে যে পর্যাপ্ত আলো বাতাস এবং পর্যাপ্ত যাতে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে। তাহলে স্বাস্থ্যকর এবং পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করাও লেআউটের অন্যতম উদ্দেশ্য। তারপর হলো আনন্দদায়ক পরিবেশ। এখন একটি কর্ম পরিবেশে যে সকল শ্রমিক কর্মচারী কাজ করবে তারা যদি প্রতিষ্ঠানে যদি কাজ না করে, তারা যদি প্রতিষ্ঠানে কাজ করে যদি আনন্দ না পায়, সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। এই জন্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এমন উপায়ে বিন্যাস অথবা লেআউট করতে হয় যাতে করে প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজ করে আনন্দ পায়। এই কাজ করে আনন্দ পেতে হলে উপযুক্ত স্থান, আলো বাতাস, পর্যাপ্ত স্থান, তারপরে এই বিভিন্ন আসবাবপত্র যন্ত্রপাতির উত্তম উপায়ে সাজসজ্জাকরণের প্রয়োজন রয়েছে। এতে করে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী শ্রমিকরা কাজ করে আনন্দ বা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হয়। তারপর হচ্ছে সমন্বয় সাধন। লেআউট বা বিন্যাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে উত্তম উপায়ে সমন্বয় সাধন করা। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ উপবিভাগ থাকতে পারে। সমন্বয় সাধন ব্যতীত কোনোভাবেই একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারে না। এই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য উত্তম উপায়ে সমন্বয় সাধনের লক্ষ্যে বৈজ্ঞানিক উপায়ে লেআউট বা বিন্যাস করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ ওইটা আমি বলেছিলাম, একটি প্রতিষ্ঠানের প্রথমে থাকবে উৎপাদন বিভাগ। যদি অফিসের কথাই বলি, উৎপাদন বিভাগ থেকে তথ্য নেবে তোমার বিক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ থেকে মার্কেটিং বিভাগ বিক্রয় ব্যবস্থা করবে। আর অন্য পাশে ধরো এই যে তোমার হিসাব বিভাগ আর অডিট বিভাগ। এই যে আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে 5টা বিভাগের কথা বললাম, দেখো হিসাব বিভাগ এবং অডিট বিভাগ দুইটা কাছাকাছি হওয়া উচিত, এবং ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিপণন বিভাগ এই 3টা কাছাকাছি হওয়া উচিত। কারণ একটার সাথে আর একটার কাজের সমন্বয় সাধন, অর্থাৎ একসাথে এই যে 3টা বিভাগ বা 5টা বিভাগ তাদের কাজকে একসাথে গ্রথিত করা, সংযুক্ত করা, একত্রীকরণ করাকেই সমন্বয় সাধন বলা হয়ে থাকে। এখন উৎপাদন বিভাগ বিন্যাসের অথবা লেআউট উপযুক্ত না থাকার কারণে বিক্রয় বিভাগের সাথে যোগাযোগ নেই কোনো কারণে, বা সমন্বয় সাধন করা হয়নি। সেক্ষেত্রে উৎপাদন বিভাগ অনেক পরিমাণ উৎপাদন করলো, কিন্তু বিক্রয় বিভাগ মার্কেটিং বিভাগের সাথে যোগাযোগ না করার কারণে তারা উপযুক্তভাবে সকল পণ্য বিক্রি করতে পারেনি। তাহলে পণ্য থেকে গেল, প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করা সম্ভব হলো না। এই জন্য উৎপাদন বিভাগ কি পরিমাণ উৎপাদন করবে তা বিক্রয় বিভাগকে জানাবে, বিক্রয় বিভাগ সেভাবে বিক্রয়ের ব্যবস্থা করবে। এই সব উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ বা বিপণন বিভাগ এদের পারস্পরিক সমন্বয় সাধনের প্রয়োজনে লেআউট ও বিন্যাসের প্রয়োজন রয়েছে। আমি যদি বোঝানোর জন্য তোমাদেরকে বলি, তাহলে আমাদের কলেজে একটা নতুন বিল্ডিং হলো, ওকে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে কি নতুন বিল্ডিংটা সম্পূর্ণ মানবিক বিভাগ হবে। কারণ মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে একটার সাথে একটা ইন্টার রিলেশন রয়েছে সাবজেক্টের ক্ষেত্রে, ওকে। আর ব্যবসায় শিক্ষা শাখা দেখো ব্যবস্থাপনা এবং হিসেব বিজ্ঞান পাশাপাশি রয়েছে, বা বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো পাশাপাশি রয়েছে, প্রাণীবিদ্যা, তারপর কেমিস্ট্রি, ফিজিক্স,
তোমরা যখন আসবে তখন দেখতে পাবে। তবে দেখো, এক বিভাগের সাথে আরেক বিভাগের সংযোগ কতটুকু রয়েছে তার উপর নির্ভর করে লেআউট করা হয়। যদি আমি বলি, দেখো এই যে প্রাণীবিদ্যা, তারপর তোমার ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তিনটাই পাশাপাশি। কেন? কারণ হচ্ছে যে সেগুলো বিজ্ঞান শাখার সাবজেক্ট বিধায় বিজ্ঞানের তিনটা শাখাকে একসাথে রাখা হয়েছে। আর দ্বিতীয় তলায় ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান দুটাকে পাশাপাশি রাখা হয়েছে। কেন? দুটা সিস্টার কনসার্ন ডিপার্টমেন্ট, একটার সাথে একটা ইন্টার রিলেশন রয়েছে, এই জন্য দুটা পাশাপাশি রাখা হয়েছে। আর অপরদিকে মানবিক এই সাবজেক্টগুলো দেখা যায় কি একই সাথে, এই বিভাগের পরে ওই বিভাগ, এই বিভাগের পরে ওই বিভাগ, যেহেতু মানবিকের একটা সাবজেক্টের সাথে আর একটা সাবজেক্টের ইন্টার রিলেশন রয়েছে। এই যে কোন সাবজেক্টের কোন বিভাগের পাশে কোন বিভাগ থাকবে, কোন উপবিভাগের সাথে কোন উপবিভাগ থাকবে, কোন ব্যক্তির পাশে কোন ব্যক্তির অফিস থাকবে, এই কাজটা বৈজ্ঞানিক উপায়ে করা হচ্ছে বিন্যাস। আর কার সাথে কার যোগাযোগ, কার সাথে কার সমন্বয় সাধনের প্রয়োজন রয়েছে তার ভিত্তিতেই বিন্যাসকরণ করা হয়ে থাকে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে, যদি ঢাকা কলেজের কথা বলি, ঢাকা কলেজে ধরো 18টি বিভাগ রয়েছে। প্রত্যেকটি বিভাগ যদি আলাদা আলাদাভাবে কাজ করে তাহলে এই যে একত্রিত সমন্বিত যে ফলাফল সেটি অর্জন করা সম্ভব হয় না। এই জন্য 18টি বিভাগের সকল কাজকে একসাথে গ্রথিত, সংযুক্ত, একত্রিত করার প্রয়োজনেই আমাদের ঢাকা কলেজে একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর জন্য নিবিড় কমিটি রয়েছে। তারা 18টি বিভাগের সাথে বিভাগের কাজকে একসাথে গঠিত, সংযুক্ত, একত্রীকরণ করে থাকে। এই যে কাজটি কোন বিভাগের পর কোন বিভাগ হবে, কোন ব্যক্তির অফিসের পাশে কোন ব্যক্তির অফিস হবে, এই কাজটা হচ্ছে লেআউট বা বিন্যাস। তারপরে হচ্ছে কি উৎপাদন নিয়ন্ত্রণ। ওই যে আমি অলরেডি বলেছি যে উৎপাদন শাখাকে জানতে হবে বিপণন শাখার বা বিক্রয় শাখার কি পরিমাণ বিক্রয় ক্যাপাসিটি রয়েছে, বা বাজারে এই পণ্যটির এই মুহূর্তে কি পরিমাণ চাহিদা রয়েছে। যদি চাহিদা যদি উত্তম উপায়ে যদি জানা সম্ভব না হয়, সেক্ষেত্রে অবিক্রিত মাল থেকে যেতে পারে, প্রতিষ্ঠান লোকসানের মুখোমুখি হতে পারে। এজন্য উৎপাদন নিয়ন্ত্রণের জন্য উত্তম উপায়ে, সুষ্ঠু উপায়ে প্রতিষ্ঠানের সকল উপায়, উপকরণ, যন্ত্রপাতি, অফিসকে বিন্যাস বা সজ্জিতকরণ প্রয়োজন হয়ে থাকে। তারপর হচ্ছে মিতব্যয়িতা অর্জন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি প্রতিষ্ঠানের তার যা মানবিক এবং অমানবীয় উপাদান রয়েছে, অর্থাৎ শ্রমিক, কর্মচারী, যন্ত্রপাতি রয়েছে, তাকে উত্তম উপায়ে ব্যবহার করে সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য মিতব্যয়িতার প্রয়োজন রয়েছে। এই মিতব্যয়িতা ব্যাপারটির সাথে লেআউট বা বিন্যাসের উপযুক্ত প্রয়োজনীয়তা রয়েছে। কেন? তার কারণ হচ্ছে যদি যত উপযুক্ত উপায়ে, উত্তম উপায়ে যদি বিন্যাসকরণ করা সম্ভব হয়, তাহলে বিভাগগুলোর, প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি থেকে ব্যক্তির যে সংযোগ সাধন সেটা সহজ বা দ্রুত হয়, এবং বিভাগ থেকে বিভাগের যে সংযোগ সাধন সেটা সহজ বা দ্রুত হয়। এর ফলে একটি উৎপাদন প্রক্রিয়া সহজ হয়, দ্রুততার সাথে হয়, এবং প্রতিষ্ঠান উৎপাদন বৃদ্ধি পায়, ফলশ্রুতিতে তার বিক্রয় বৃদ্ধি পায় এবং মুনাফা বা লাভ বৃদ্ধি পায়। তাহলে বিন্যাস বা লেআউটের অন্যতম প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হচ্ছে মিতব্যয়িতা অর্জন। এই মিতব্যয়িতা অর্জনের লক্ষ্যে বৈজ্ঞানিক উপায়ে, উপযুক্ত উপায়ে প্রতিষ্ঠানের উপায়, উপকরণ, যন্ত্রপাতি, আসবাবপত্র, সরঞ্জাম, বিভাগ, উপবিভাগের উত্তম উপায়ে সজ্জিতকরণ, এই কাজটি মিতব্যয়িতা অর্জনে সহজ করে দেয়। মিতব্যয়িতা অর্জন সম্ভব হলে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায়। তাহলে লেআউট বা বিন্যাসের অন্যতম একটি উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের মিতব্যয়িতা অর্জন। তারপর হলো পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হলো এমন যে একটি প্রতিষ্ঠানের সকল বিভাগের নিকট সবসময় যোগাযোগের প্রয়োজন হয় না। ক্লোজলি রিলেটেড যে বিষয়, সেই বিষয়গুলো অভ্যন্তরীণ যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে তাদের পারস্পরিক ব্যক্তি থেকে ব্যক্তির যে সম্পর্কটা সেটা বৃদ্ধি পায়। কারণ দ্রুততার সাথে সে এই বিভাগ ও বিভাগের সাথে যোগাযোগ করতে হয়, কারণ তাদের সবসময় যোগাযোগ রক্ষা করার প্রয়োজন হয়। এই জন্যে একটি প্রতিষ্ঠান
এমনভাবে তার যন্ত্রপাতিগুলোকে সেভ করে যাতে যন্ত্রপাতির যে কার্য উৎপাদন প্রক্রিয়া এটি যথোপযুক্তভাবে দ্রুততার সাথে সম্ভব হয় এবং ব্যক্তি থেকে ব্যক্তির যে যোগাযোগ প্রক্রিয়া, বিভাগ থেকে বিভাগে যে যোগাযোগ প্রক্রিয়া, এটা দ্রুততার সাথে যথোপযুক্ত উপায়ে কমপ্লিট করা সম্ভব হয়। তো প্রিয় ছাত্ররা, আমরা যদি আজকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তা থেকে যদি আমরা খুব সংক্ষেপে যদি সাজায় বলি যে লেআউট বা বিন্যাস হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে বা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, আসবাবপত্র, যন্ত্রপাতির সুসজ্জিতকরণ নিয়ে আলোচনা করে। অর্থাৎ বিন্যাস বা লেআউট প্রতিষ্ঠানের উপায়, উপকরণ, যন্ত্রপাতি, স্থান এর উপযুক্ত উপায়ে সাজানো, অবস্থান নিশ্চিত করা নিয়ে আলোচনা করে থাকে। এর ফলে বিন্যাস যথোপযুক্ত বিন্যাস বা লেআউট নিশ্চিত করার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার যে যন্ত্রপাতি রয়েছে তার উপযুক্ত ব্যবহার নিশ্চিতকরণ করতে পারে, দ্রুততার সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, প্রতিষ্ঠানের যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে, প্রতিষ্ঠানের স্থানের ব্যবহার নিশ্চিত করতে পারে, যোগাযোগ প্রক্রিয়ার ব্যবহার নিশ্চিত করতে পারে এবং প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিক কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে পারে, মনোবল বৃদ্ধি করতে পারে এবং কাজের একটি উন্নত, স্বাস্থ্যকর, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে লেআউটের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। কারণ লেআউট বা বিন্যাসের মাধ্যমে একটি কারখানা উত্তম বা বৈজ্ঞানিক উপায়ে পর্যাপ্ত স্থান, পর্যাপ্ত যে বিভাগ যেখানে থাকা উচিত, যে মেশিন যেভাবে রাখা উচিত, যে যন্ত্রপাতি যে অবস্থায় রাখা উচিত সে রাখা নিশ্চিতকরণ করে লেআউট বা বিন্যাসের মাধ্যমে। অর্থাৎ এটি গতানুগতিক না হয়ে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি সুন্দরভাবে যদি বিন্যাস নিশ্চিতকরণ করা যায় সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্থাৎ পণ্যের যথোপযুক্ত মান নিশ্চিতকরণ করে প্রতিষ্ঠানের ক্রেতা বা ভোক্তা, গ্রাহক, স্থায়ী গ্রাহক সৃষ্টির মাধ্যমে তার মুনাফা বৃদ্ধিকরণ করতে পারে। প্রিয় ছাত্ররা, আমরা আজকে এই যে লেআউট বা বিন্যাস এই চ্যাপ্টারের লেআউট সম্পর্কিত ধারণা পেলাম, লেআউট কি জানতে পারলাম এবং কেন, কি কারণে বা কোন উদ্দেশ্যে লেআউট একটি ব্যবসায় প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন বা কি উদ্দেশ্য রয়েছে তা জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।